2026 ফুটবল বিশ্বকাপের সবচাইতে নির্যাতিত নিপীড়িত দলের নাম হচ্ছে বর্তমানে ইরান। ইরান যখন মাঠে নেমেছে, আল্লাহর কোরআনকে তারা বুকে নিয়েছে, চুম্বন করেছে। যাওয়ার আগেও যেমন তারা কোরআনে চুম্বন দিয়েছে, মাঠের মধ্যেও তারা এটা করেছে। এটা দেখে যুক্তরাষ্ট্রের মাথা অলরেডি গরম হয়ে গেছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ইরানের পক্ষে যে সকল ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এই ভিডিও কিন্তু অলরেডি তাদের কাছে পৌঁছায় গেছে। যেভাবে মুসলমানরা ইরানের পক্ষ নিয়েছে, ইরানের পতাকা উড়াচ্ছে, ইরানের জার্সি তাদের গায়ে জড়িয়েছে, ইরানের পক্ষে যে পরিমাণ তারা শেয়ার করছে, পাশে থাকার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে, এই জন্যই ম্যাচ শেষ হতে না হতেই ইরানকে ছাড়তে হবে যুক্তরাষ্ট্র, এই নির্দেশ কিন্তু যুক্তরাষ্ট্র অলরেডি দিয়েই দিয়েছে, সেটা কিন্তু বাস্তবায়নও করেছে। আপনারা জানলে অবাক হবেন, কারণ আমরা লক্ষ্য করেছি যে সব জল্পনা কল্পনা অতিক্রম করে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের জাতীয় পতাকায় কিন্তু তারা উড়িয়েছে, যেই পতাকার মধ্যে আল্লাহর নাম লেখা ছিল, যেই পতাকার মধ্যে একবার দুইবার নয়, সব মিলাই 23 বার আল্লাহর নাম লেখা আছে। এবং সফি স্টেডিয়ামে যখন তারা প্রথম ম্যাচটা খেললো, ওই জায়গায় দর্শকের মধ্যে দেখা গিয়েছে একটি দুইটি পতাকা নয়, তারা তিনটা পতাকা তারা ওই সফি স্টেডিয়ামে তারা উড়িয়েছে। এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র কিন্তু লক্ষ্য করেছে, যে পতাকার মধ্যে লেখা ছিল প্রতিবাদ স্বরূপ #168, অর্থাৎ মিনাব শহরে যে শিশুদেরকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, এরকমভাবে যদি আরও ভিডিওগুলো যদি তাদের সামনে যায়, যদি তারা দেখে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান আগে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল এরকমভাবে অনেক দেশের পতাকা তারা উড়াতো, সাপোর্ট করতো, জার্মানি সাপোর্ট করতো, কিন্তু কি একটা আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে তারা তাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, তাদের সব জায়গায় ইরান আর ইরান, এটা দেখে কিন্তু আরও তাদের মাথা খারাপ হয়ে যাবে। ইরানের ফুটবল দলের কোচ তিনি কিন্তু মনে দুঃখ এবং কষ্ট নিয়ে, চোখে পানি অবস্থায় তিনি কিন্তু এই কথাটা প্রকাশ করেছে যে যুক্তরাষ্ট্রের মাটিতে আমাদের একটু পানি খাওয়ার মতো, বিশ্রাম নেওয়ার মতো এরকম সুযোগও আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদেরকে সেখান থেকে চলে যেতে হয়েছে মেক্সিকোতে, হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু চলে যেতে হয়েছে। ইরান ফুটবল দল যতগুলো ম্যাচ খেলবে, তারা কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে খেলতে পারবে না, মেক্সিকো থেকে আসবে, খেলে আবার বিশ্রাম না নিয়ে মেক্সিকোতে চলে যেতে হবে। এভাবেই তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। যখন তারা দেখেছে সফি স্টেডিয়ামে একটি পতাকা ওড়ে না, ইরানের পক্ষে তিনটা পতাকা তারা উড়িয়েছে এবং ইরানের পক্ষে তারা স্লোগান দিয়েছে, ইরানের সমর্থন জানিয়েছে, এই দেখে কিন্তু তাদের ঘুম কিন্তু হারাম হয়ে গিয়েছে।